আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া, দিন ছাড়া, মালিক ইয়াউমিদ্দিন, দিন ছাড়া আল্লাহ তাআলা বলেছেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া, দিন ছাড়া আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র আমি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আমরা পেলাম, ইসলাম পেয়েছি, আমরা যে মুসলমানের সন্তান হতে পেরেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মনোনীত দিন, আল্লাহর ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম ছাড়া অন্য কোনো দিনের উপর যদি আমাদের জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা কি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারতাম? তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গ্রহণযোগ্য? জোরে বলেন গ্রহণযোগ্য। আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাতে আমরা পড়ে থাকি প্রতিদান দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিদান দিবসের মালিক আল্লাহ। দুনিয়াতেও আমার আল্লাহ এবং পরকালে প্রতিদান দিবসের মালিক আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতেও আমাদের রব, পরকালেও যে আমাদেরকে প্রতিদান দিবেন, প্রতিদান বিচার দিবসের মালিক, যিনি আমাদের বিচার ফায়সালা করবেন, বিচার ফায়সালা কার্যকর করবেন, সেই সময়ের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। না অন্য কেউ? অন্য কেউ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আবার আমাদের বিচার হবে, হাসর হবে, সেখানেও মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের, প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। না, তা নয়, বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো, তোমরা আমার দিনকে মিথ্যা মনে করো, এবং হাসরের ময়দানে আমি যে তোমাদেরকে প্রতিদান দিব, আমি তোমাদের বিচার ফায়সালা কার্যকর করব, তোমরা সেই জিনিসগুলো অস্বীকার করো। কাফেররা অস্বীকার করত। তারা কিয়ামত সম্পর্কে অসংখ্য কয়েকটি সূরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। কাফেররা অস্বীকার করত যে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আবার নাকি মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত হবে, জীবিত হওয়ার পরে আমাদের আবার বিচার কার্য শুরু হবে। এটা তারা কি করত? অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। কাফেররা অস্বীকার করত কিয়ামত কি? কিয়ামত বলতে কিছুই নেই, পরকাল বলতে কিছুই নেই, কারণ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, আবার মৃত্যু হবে, মৃত্যুর পরে নাকি আবার বিচার কার্যকর শুরু হবে। এটা কি করে হতে পারে? নাউজুবিল্লাহ। এটা কি করে হতে পারে? কি করে সম্ভব? কিয়ামত কি? আবার কিয়ামত হবে কেন? তারা অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে? আনিন নাবাইল আযীম, সেই বড় খবরটা সম্পর্কে। কি সেই বড় খবরটা সম্পর্কে? কি এটা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে এটা বললেন কিয়ামত হবে, বিচার হবে, আল্লাহ তাআলা তোমাদের বিচার করবেন, এই দুনিয়া ছেড়ে আবার চলে যাব। এইভাবে এই দুনিয়াতে যেমন ছিলাম, শরীরে রক্ত মাংস সব কিছু মিলিয়ে
এরকম হবে তোমাদের, আবার বিচার হবে, তোমাদেরকে জীবিত করা হবে। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তখন তারা কি করতেন? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে ফিরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা ঠাট্টা করতো যে কিয়ামত আবার কি, আমরা তো মরে যাব, পচে যাব, হাড্ডি মাংসগুলা মাটির সাথে মিশে যাবে, আবার কি আল্লাহ তৈরি করতে পারবে? পারবে কি পারবে না? তারা বিশ্বাস করতো না। আল্লাহু আকবার। তারা বলে যে আমাদেরকে পুড়ে ছাই করে দিচ্ছে, আবার এই ছাইগুলি কিভাবে আমাদেরকে একসাথে করে আল্লাহ তাআলা জীবিত করবেন। আল্লাহর সেই ক্ষমতা আসেনি? জোরে বলেন আছে না নাই? আছে।